আমার উত্তর সত্যি বলতে হবে। লুকি ভিতরে আছে আপনার আমার গুণ হইব, আমি আল্লাহর কাছে থেকে থাকুম, আমার সাজা হইব, মিথ্যা কথা বললে আমি শাস্তি হইব। এশা নামাজের শেষে রাজধানীর সেগুনবাগিচার একটি মসজিদ থেকে বের হচ্ছিলেন মুসল্লিরা। গেটের সামনে দাঁড়িয়ে বোনের চিকিৎসার জন্য সাহায্য চাইছিলেন এক যুবক। তার আবেগঘন কথাবার্তা ও আকুতি শুনে অনেক মুসল্লিরাই সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। বোনের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে প্রশ্ন করে জানা গেল তার অনেক কিছুই অসঙ্গতিতে ভরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে মানুষজনকে প্রতারণা করা, এটা আপনি মানুষের সাথে যদি ভুল হয়, যদি সত্যি হয়, আমি আপনাকে সহযোগিতা করব। আমি যাব আপনার সাথে হাসপাতালে এখন। শেষ হোক, মুসল্লি তো প্রায় শেষ। এভাবে এক তথ্যের সাথে আরেকটা তথ্যর মিল না থাকায় গভীর হয় সন্দেহটা। এ কারণে প্রকৃত সত্য জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেই আমরা। আমার বোনটা অসুস্থ দিকে সাহায্য দিয়ে দাঁড়িয়েছিলাম। আপনার বোনের নাম কি? মৌসুমী। কত নাম্বার ওয়ার্ডে আছে? কোথায় আছে? 27 নম্বর 8 নম্বর বেডে আছে। কোথায়? ঢাকা মেডিকেলে। কতদিন যাবত অসুস্থ? 27 তারিখ থেকে অসুস্থ। কি হয়েছে তার? বুকে একটা সমস্যা, মানে পানি মরা জমছে, তো ওই থেকে অসুস্থ। প্রতিদিন 400-500 এরকম মনে করেন লাগে, ওষুধে যতটুকু লাগে আর কি। তো এক মাসে তো 15,000 টাকা হওয়ার কথা, তার লাগার কথা। আপনি 3,000 টাকাই শেষ করছেন। ভাই না ভাই, আপনার সাথে ইনশাআল্লাহ মোদি সব ইনশাআল্লাহ লাভ নেই ভাই, এত টাকা উঠে না ভাই, 300-400 টাকার মধ্যে মনে করেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ঢাকা মেডিকেলে যাব আপনার সাথে। হ্যাঁ, আপনার বোন যেই কত নাম্বার বেডে বলছেন, কত নাম্বার ওয়ার্ডে বলছেন? 27 নম্বর বেড। আচ্ছা, আমরা আপনার সাথে যাব ঢাকা মেডিকেলে আপনার বোনের কাছে। হ্যাঁ, যদি পজিটিভ হয় থাকে আমরা পজিটিভ নিউজ করে দিব। এই যে এখানে মুসল্লিরা আছেন, সবাই দেখছেন, তো সহযোগিতা করবে, তাৎক্ষণিকও সহযোগিতা করবে। আর যদি ভুল হয় তাহলে তাৎক্ষণিক সহযোগিতা ওইটাও হবে। রিকশায় যেতে যেতে বারবার তার কাছে জানতে চাই প্রকৃত সত্যটা। তবে বোন হাসপাতালে ভর্তি, এই দাবি থেকে তাকে সরানো গেল না। আমরা যে যাচ্ছি, ওনার যদি সত্যি হয় তাহলে আমরা সহযোগিতা করবো, নাকি বলেন? আর যদি মিথ্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে পৌঁছে শুরু হয় খোঁজ। এ ওয়ার্ড থেকে সেই ওয়ার্ড, এক বারান্দা থেকে আরেক বারান্দা, ঘুরপাক খাওয়াতে থাকে সে। তার দাবি 27 নম্বর ওয়ার্ডে বোন ভর্তি, কিন্তু মেলেনি কোনো রোগী, এমনকি সেই ওয়ার্ডও। অবশেষে আনসার সদস্যের সামনে চাপে পড়ে সত্যিটা স্বীকার করেন যুবক। তুমি কইছো রুমের মধ্যে ভর্তি করা, শুনেন 227 তুলে ওইদিকে হইলো 7-8 থেকে বের হইয়া বেশি গেছে ওইদিকে। একমাত্র আসলে নাই, আসলে 223, তারপরে ওইদিকে তো 223 এর উপরে কোনো রুম নাই। 27-20 ওইদিকে পিছনে, বুঝতে পারছেন? 227 তো রুগী না থাকে। প্রতিদিন আমরা সন্ধ্যার সময় গেলেন, আপনি এখান থেকে আমরা মনে করেন যে আমার চিন্তা না বলতাম না। আপনি জানেন না? হ্যাঁ, যত সাহায্য ওদের কাছে দিয়ে আপনার কাছে পৌঁছে দিব। যদি না হয় তাহলে ওরাও আমার দিব, আমরা কিছু বলবো না। আর আমি টোল পার্টির কাছে আমরা বুঝাই দিব, টোল পার্টি কিন্তু একদিন ওখানে নিয়ে উদুম কেলানি দিব। ওরা কিন্তু এদের যতগুলো সুদ-দোষী সব ছবি আছে, জারি আছে, আমার মোবাইল ছবি আছে। বুঝতে পারছেন আমার কথা? যখন আপনি বলেন ওরা তো কিছু করবে না, আপনারা দুই কথা সরাসরি। আমি টোল পার্টি আনি তাহলে কিন্তু আমার বিপদ হইব। বলেন কি করবেন, বলেন বলেন। আমরা রুগী আছে ভিতরে, আমরা রুগী ভিতরে আছে। আমার উত্তর সত্যি বলতে হবে। রুগী ভিতরে আছে আপনার ঢাকা মেডিকেলে তার কোনো বোন ভর্তি নেই, সবটাই ছিল তার সাজানো গল্প। মানুষের সহানুভূতি আর ধর্মীয় আবেগকে পুঁজি করেই চলছিল এই প্রতারণা। ঘটনা জানাজানি হতেই তাৎক্ষণিক ফেটে পড়ে উপস্থিত জনতা। প্রবলেম দেখে আমি গেছিলাম, মনে করেন, ঠিক আছে। ফ্যামিলি করতে আমার আম্মুর পায়ে সমস্যা, শারীরিক অসুস্থ, মনে করেন আমার বাচ্চারা মাদ্রাসা পড়াশোনায় আমার একটু সমস্যা দেখে আমি সাহায্য। এখন যে আপনার সাথে ঢাকা মেডিকেলে আসলাম আমরা, আপনার বোন কি ঢাকা মেডিকেলে ভর্তি আছে? জি না। তো আপনি মিথ্যা বলেন নাই? ওটার লেগে আমি ভাবতেছি তো ভাই। কতদিন ধরে আপনি এই ব্যবসা করেন? আমি তো মনে করেন বললাম না, 27 তারিখ থেকে আমি মনে করেন
নামছি মনে করেন আমি চা বিক্রি করে সকাল 7টা বাজে নামাজ পড়ে বাইরে চা বিক্রি করি এই মনে করেন 10টা 11 চা বিক্রি করি পরে এই টুকটাক তারপরে আপনি ভিক্ষা করেন মিথ্যা কথা বলে। তো এই যে আপনি এটা মিথ্যা না? হ্যাঁ আমি জানি এটা মিথ্যা। আমি জানি কি, আমরা তো প্রমাণ করলাম এখানে এটা মিথ্যা না। হ্যাঁ মিথ্যা। আপনার বোন কি আছে ঢাকা মেডিকেলে? জি না। তো আপনি কেন এই মিথ্যার আশ্রয় নিলেন? মিথ্যা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই, আমি মাফ চাইছি, আমার ভুল হয়ে গেছে ভাই, আর করব না, কোনোদিন দেখবেন না। এখন প্রকৃত যারা দরকার, যাদের সাহায্য দরকার, তারা কি প্রতারিত হচ্ছে কিনা আপনার এইসব কার্যক্রমে? আমি তো জানি না ভাই, আমি তো কাউটা মাইরা খেতেছি, কাউটাই করে মানে আমি এই যে মানুষের কাছে যে মিথ্যা বলে নিচ্ছেন, এতে কি সত্যি হতে যাদের দরকার ভুক্তভোগী তারা প্রতারিত হবে না? আমার গুণ হইব, আমি আল্লাহর কাছে কে থাকুম, আমার সাহায্য হইব, মিথ্যা কথা বললে আমি শাস্তি পাবো, জানাই আমার আজে আমি যদি মিথ্যা কথা বলে। এখন কি আপনার আইনের হাতে তুলে দিব? না ভাই এটা করেন না ভাই, আমার মাটা অসুস্থ হয়, বুঝতে পারছেন ভাই। তোরে খাতির তোরে শাহবাগ থানায় ঢুকাই দিয়া যাইমু, ভাই ঠিক আছে ভাই, তোরে থানায় ঢুকাই দিয়ে একবার যাইমু। এই কাগজপত্রগুলো, আচ্ছা এই যে ঢাকা মেডিকেলের যে বললেন কাগজপত্র, এগুলা কোথায় থেকে আপনি ব্যবস্থা করছেন? যেতে লইছে এগুলা কোথায় থেকে ব্যবস্থা করছেন? মেডিকেলে কই রুগী এটা আমার বাসায় ছিল কাগজ, এটা কার কাগজ এগুলো? আমার মার সমস্যা ছিল, দেখাইছিল, তো আপনার মায়ের কাগজ দিয়ে আপনার বোন অসুস্থ বললেন কেন? ওটার লেগে আমার ভুল হয়েছে ভাই, এটার লেগে কতগুলো মিথ্যা বলছেন আপনি? আমি মিথ্যা কথা বলছি, আমি বললাম তো ভুল হয়েছে, দূর থেকে আইনে আমাদেরকে মেডিকেলে ঘুরে আমার সাথে আসছে না, আমি তো ভুল, আপনি তো বলছেন যে হ্যাঁ আমরা রোগীর কাছে নিয়ে যাবো। অর্থনৈতিক সংকট আর পারিবারিক চাপের কারণেই এই প্রতারণার আশ্রয় নিয়েছে বলে তার দাবি। চিকিৎসার জন্য সাহায্যের নামে এমন প্রতারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত অসহায় মানুষ। কমছে বিশ্বাস, হারাচ্ছে মানবিকতা। যদি যখন সাহায্য চাইছে আমরা সাহায্য করব। উনি যেহেতু এটা মানে হেল্পের চাইছে, আমরা সবাই মিলে বলছি আমরা হেল্প করব। তো এই উনি বলছে যে মেডিকেলে ওনার রোগী আছে, তা আমরা বললাম যে ঠিক আছে, বাস্তবে যদি প্রমাণিত হয় আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। এই বলে আমরা বললাম যে সত্যি যদি হয় আমাদের নিয়ে চলেন, আমাদের রোগী দেখাবেন, আমরা হেল্প করব। এখন উনি আইনে আমাদের পুরো মেডিকেলে ঘুরাইলো। এতক্ষণ বারবার বলছি যে সত্যি কি রুগী আছে? উনি বলতে হ্যাঁ আছে। দোতলায় নিয়ে গেলো, উনি গলিতে ঘুরাইলো, প্রায় পরেক্ষণ ধরে ঘুরাইতে বলতেছে যে এখান থেকে আমার গার্জিয়ান বের হবে, আসবে, ওখানে ঢুকতে দেবে না। তারপরে আমরা আপনাদেরকে সহযোগিতা নিয়ে আবার পুলিশ ভাইদেরকে নিয়ে আমরা বললাম যে ওনার রুগী আছে কিনা। এখন উনি যখন আসছে, যখন পুলিশ ভাই জিজ্ঞাসাবাদ করতে, তখন উনি সত্যতা প্রমাণ করলো যে না, এখানে মনে করেন যে আমার রুগী নাই, আমি এটা করি, আমি হেল্পের জন্য বা মিথ্যা কথা বলে এগুলো আমি পেশাগতভাবে ওনার এটা। আচ্ছা, এখন এটা আমরা যে এত কষ্ট করে আসলাম, উনি এতগুলো মিথ্যা কথা বলবো, ওখানেই বলতে পারতেন আপনি, আমরা ওখান থেকে আপনি ছেড়ে দিতাম, প্রয়োজনে কিন্তু আমরা হেল্প করে দিয়ে দিতাম আপনাকে। আপনি ওখানে তখন না তখন আপনি কেন বললেন না? এতগুলো মানুষের সামনে আপনি কেন বললেন না? মসজিদের গেটের সামনে নামিয়া তো সবাই এরও ভিক্ষা চাইছে। পরে ও তো বলছে যে আর বোন নাকি বাচ্চা ঢাকা মেডিকেলে ভর্তি। পরে ওর সাথে তো আমরা গেলাম ঢাকা মেডিকেলে, যাইয়া ওখানে তো যা দেখলাম মিথ্যা ঘটনা। পরে তো আরে তো মনে হয় মারমুট দিত, মাইরে আল্লাহ তো মেসে, পরে ওরা আমরা আবার এদের আনলাম, ও দৌড় দিয়ে চলে গেল। প্রতারক হলো প্রতারক। মানুষ মানুষের জন্য, কিন্তু প্রতিনিয়ত এমন প্রতারণার শিকার হয়ে মানুষ আর মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না। তারপরও প্রকৃত অসহায় মানুষের জীবন বাঁচাতে মানুষই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা। হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।